বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় প্রধান অতিথি, সম্মানিত চেয়ারম্যান রাওয়া, উপস্থিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবস। 55 বছর আগে 1971 সালে 26শে মার্চ এই দিনটাই স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের সম্মানের বিনিময় এই অর্জিত স্বাধীনতা, আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি আজকে এখানে দাঁড়িয়ে সেই 1971 সালের 26শে মার্চের দিকে ফিরে যাচ্ছি। আমার বয়স এখন 73 বছর, তখন বয়স ছিল 20 বছর। আমি কলেজের ছাত্র ছিলাম। স্বাধীনতা তো একদিনে আসে নাই, ধাপে ধাপে তৈরি হয়ে স্বাধীনতা আসছে। আমি 67 সালে 6 দফা আন্দোলন দেখেছি, 69 সালে গণ অভ্যুত্থান দেখেছি, 70-এর নির্বাচন দেখেছি, তারপরে সে 71-এর মার্চের অসহযোগ মনোভাব এবং আমাদের সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হয়েও আমরা দেশকে তাদের প্রাপ্য অধিকার পাই নাই। তারপরে 25শে মার্চ রাত্রে, এই যে কালো রাত্রে আমাদের উপরে যে অত্যাচার শুরু হলো নির্মমভাবে, পাকিস্তান আর্মি যে আমাদের অত্যাচার করলো, 26শে মার্চ আমরা স্বাধীনতা ঘোষণা করল। 26শে মার্চ আমার কাছে মনে হয় এটা একটা রক্ত ভেজা দিন। 1971 সালের 1971 সালের এই মার্চ মাস আসলে আমার মনে হয় অগ্নিঝরা মাস। আমাকে সালের মার্চ মাস মনে হয় রক্ত ভেজা মাস। আমার মার্চ মাস আসলে মনে হয় 71 সালের এটা বিদ্রোহের মাস। আমি অগ্নিঝরা মাস কেন বলবো? আমাদের বাঙালি জাতি এমন এক জাতি, আমরা পড়েছি যে পৃথিবীর ভিতরে সেরা দেশ বাংলাদেশ। আর আমি এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল বলে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে এসেছিলাম, এবং বাংলাদেশ সেনাবাহিনীতে এসেছিলাম বলে আমি জাতিসংঘে চাকরির সুযোগ পেয়েছিলাম। সে কারণে আমি ইরান, ইরাক, সৌদি আরব, কুয়েত এবং ওয়েস্ট আফ্রিকা চাকরি করার সুযোগ হয়েছিল। এবং আমি বুঝেছি যে আমার দেশটা সত্যি সেরা এবং জাতি হিসেবে আমরা অনেক বড়। এ দেশটা স্বাধীন হলো, সহজে হয় নাই। 1 কোটির মতো লোক শরণার্থী হয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিল। এক দেশের প্রায় লক্ষাধিক ছেলে আবাল বৃদ্ধ বনিতা হয়েও, কৃষক শ্রমিক হয়েও ছাত্রদের সঙ্গে মিশে তারা মুক্তিযোদ্ধার ট্রেনিং করেছিল। তারপরে তারা এই দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে। আমাদের দেশের মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ। এই জনযুদ্ধ সর্বস্তরের লোকরা অংশগ্রহণ করে। আমি একজন মুক্তিযোদ্ধা, তখন আমার বয়স 20 বছর, আমি কলেজে পড়ি। আমি যখন আমার বাড়ি সাতক্ষীরা, ওপারে বসিরহাট, পাশে ক্যালকাটা, দেখেছি কীভাবে এদেশের শরণার্থীর ওপাশে পার হয়ে যায় এবং কীভাবে ইয়েত ক্যাম্পে যাইয়ে ছাত্র, কৃষক, শ্রমিক এরা সব ট্রেনিং প্রাপ্ত হয়। দেশে আসার পরে আমি এখন আর্মিতে এসে বুঝি যে লজিস্টিক সাপোর্ট ছাড়া যুদ্ধ হয় না। মানে সামনে যুদ্ধ করে পদাতিক, পিছনে লজিস্টিক সাপোর্ট দেয়। কিন্তু 71 সালের যুদ্ধের সময় যারা এই মুক্তিযোদ্ধাদের সাপোর্ট দিয়েছিল, এদেশের জনগণ, মা বোনেরা, তারাই তাদের খাবার দাবার দিচ্ছে, তারাই তাদের যুদ্ধকে আগ্রহ দেখাইছে। যার জন্য 9 মাসের যুদ্ধের পরে এত তাড়াতাড়ি কোনো দেশ স্বাধীন হয় না। এটা আমি কেন বলবো? আমি জাতিসংঘের চাকরির সুবাদে আমি দেখেছি ইরান ইরাকের ধ্বংস অবশেষ দেখেছি, ইরাক কুয়েতের যুদ্ধের পরে পুনর্গঠনে অংশগ্রহণ করেছি। আমি আফ্রিকায় সিরিয়ালিয়ান লাইবেরিয়ায় ধ্বংস অবশেষ দেখেছি এবং রিফিউজিদের কষ্ট দেখেছি। এখন চিন্তা করেন, আজকে যে 10 লক্ষ বার্মার রোহিঙ্গারা এসে আমাদের এখানে আশ্রয় নিছে, আমরা বাঙালিরা কত উদার যে তাদেরকে আশ্রয় দিচ্ছি। ছোট দেশ, আমি বাংলাদেশকে সেরা দেশ কেন বলি? যে 54,000 বর্গ মাইল,
এখানে 22 কোটি লোক বাস করে। আমাদের কষ্ট আছে, তারপরেও কিন্তু আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি এবং মানবতার পরিচয় দিচ্ছি। 1971 সালের যুদ্ধের পরে এদের যখন স্বাধীন হয় তখন কিন্তু ডলারের দাম ছিল 4 টাকা, $1 সময় 4 টাকা 76 পয়সা। এখন $1 সময় 127 টাকা। চাল ছিল 12 আনা বা 1 টাকা, এখন তো চাল হচ্ছে 80 টাকা। কিন্তু কেউ কিন্তু না খেয়ে মরতেছে না, এখন কিন্তু সবাই সচ্ছল আছে। আমি 30 বছর আর্মিতে চাকরি করেছি, 20 বছর সিভিলে চাকরি করেছি। 20 বছর সিভিলে চাকরি করেছি মানে কি, আমি গার্মেন্টসে চাকরি করেছি 12 বছর, টেক্সটাইলস করেছি 4 বছর, আর সেনা কল্যাণ সংস্থা করেছি 4 বছর। আমার এই 20 বছরে আমি দেখছি সত্যি আমরা কত পরিশ্রমী। আর আমি যখন জাতিসংঘে চাকরি করছি দেখেছি যে আমাদের লোকরা মিডল ইস্টে কী পরিশ্রম করে। 1 লাখ লোক এই রেমিটেন্স আদায় করে, 1 লাখ লোক বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে, বাংলাদেশ পরিচিত হয়েছে বলে, আর 1 লক্ষ লোক মালয়েশিয়া, মিডল ইস্টে বিভিন্ন দেশে তারা কাজ করে, ইংল্যান্ডে বিভিন্ন দেশে কাজ করে, এবং তারা যে রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স দ্বারা কিন্তু আমরা আজকে অনেকটা স্বাবলম্বী। তারপরে দেখেন আমরা আমাদের মানুষরা কত উদার, যা আনে তাই দিয়ে কিন্তু সংভ্রম করে, এবং এই স্বাধীনতা আসছে বলে আজকে কিন্তু আমাদের কেউ বলতে পারবে না যে 80 টাকা চাউল, 120 টাকা সবজি আমরা না খেয়ে আছি। আমরা কিন্তু স্বাধীনতা, এগুলো সুফল, এগুলো স্বাধীনতার সুফল। তা 1971 সালের মার্চ মাসকে আমি বলবো এটা অগ্নিঝরা মাস ছিল, এটা রক্তে ভেজা মাছ। অগ্নিঝরা বলবে এই জন্য যে কী সংগ্রাম আমরা করেছি। আর 25শে মার্চ রাত্রে, যে কালো রাত্রে যে পাকিস্তান আর্মি আমাদের উপরে আক্রমণ করলো, কি রক্তে ভেজা দিনগুলো হয়ে গেল। আর সেই দিন কিন্তু আর্মি, আমরা জনগণ সবাই কিন্তু বিদ্রোহ ঘোষণা করলাম। বড় ঐতিহ্যবাহী মাস, বড় দুঃখ বেদনা এবং আনন্দেরও বটে যে আমরা স্বাধীনতা ওই মার্চ মাসে আমরা ঘোষণা করেছি। আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ওই সব শহীদানদের, যারা এদেশকে আমাদের মুক্ত করার জন্য সংগ্রাম করেছেন, যারা শহীদ হয়েছেন। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাকে ভালো রাখুন। খোদা হাফেজ। ধন্যবাদ।